আরবি উচ্চারণ করে যিনি কোরআন শরীফ পড়তে না পারেন তিনি কি বাংলা উচ্চারণ করে পড়তে পারবেন? আরবি উচ্চারণ করে পড়তে না পারলে আপনি বাংলা উচ্চারণে কোরআন পড়ার সুযোগ নেই। কারণ হলো বাংলা বা পৃথিবীর যে কোনো ভাষায় আপনি আরবির উচ্চারণ যদি করতে যান তাহলে সেটা বিকৃত হয়ে যাবে, আর কোরআন কারীমের বিকৃতি ঘটতে পারে। এভাবে কোরআন কারীমের তেলাওয়াত করা উচিত নয়। আপনি আরবিটাই যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপনাকে জাযা দিবেন। এমনকি আপনি বেদে বেদে আটকে আটকে যদি পড়েন তাতেও ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন এবং সওয়াব পাবেন আল্লাহ তাআলার কাছে, বরং কোনো কোনো হাদিসে অনুযায়ী ডবল সওয়াব পাবেন। এই জন্য আরবিতে আপনি পড়বেন এবং আপনার সাধ্যের সবটুকু দিয়ে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন। একেবারে শতভাগ পারফেক্ট না হলে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে খুব অরিড হওয়ার কারণ নেই। তবে বাংলা উচ্চারণের সাহায্য নেবেন না, প্রয়োজনে অর্থ সহকারে কোরআন পড়বেন। এরপরে প্রশ্ন করেছেন জুবাইর আহমদ, আপনি লিখেছেন আকিদা প্রতিযোগিতার নামে আপনি সালাফি আকিদা প্রতিষ্ঠা করছেন কেন? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত ইসলামী আকিদা বইটি নিয়ে ওলামাদের আপত্তি আছে, আপনি আকিদা তহবিয়া দিয়ে কেন প্রতিযোগিতার আয়োজন করেননি? ভাই জুবাইর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর খবর রাখেন। আমি শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যে আকিদা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি, আকিদা পাঠের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি, এর মূল এবং একমাত্র উদ্দেশ্য হলো যে এদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ যারা জন্মসূত্রে মুসলিম অথচ ইসলামের একেবারে বেসিক বিষয় যেগুলো ঈমান সংক্রান্ত সে বিষয়গুলো তাদের জানা নেই। তো তাদের ঈমান সংক্রান্ত একেবারে বেসিক বিষয়গুলো যেন জানতে পারেন, সেই জন্য আমরা এই প্রতিযোগিতা অ্যারেঞ্জ করেছি। এখানে কোনো বিশেষ ইজম প্রতিষ্ঠা করা বা কোনো ইজমকে আপনার কাউন্টার দেওয়া এরকম কোনো উদ্দেশ্য ঘুণাক্ষরেও আমাদের অন্তরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টি জানেন। আমরা একজন মুসলিম হিসাবে যখন আমাদের অবস্থান পরিষ্কার করব, তারপরে যদি আমাদের ব্যাপারে কারোর ধারণা খারাপ করেন তাহলে তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন কিয়ামতের মাঠে।